ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেব মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রফুল্লময় হোক, সকলের জীবন দুধে ভাতে থাকুক। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে আমার এই প্রার্থনা। প্রত্যেক দিনের মতন আজকের আমি একটি সুন্দর এবং সবচেয়ে বহু আলোচিত একটি বিষয়, যেখানে অনেক গাঁজাখুরি কথাবার্তা বলা হচ্ছে, আমার প্রতিবাদের দরকার নেই। আমি আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরব, যেটা মানুষকে ভুল বোঝানো হয়। জ্যোতিষীর তথ্যকে বিকৃতি কিছু মানুষ করছে, তো আপনারা সেই ব্যাপার থেকে একটু চিন্তাভাবনা করবেন। আমি বলবো না কার ভিডিও দেখবেন কার দেখবেন না, আমার এরকম ধরনের কোনো কথা নয়। যেটা হচ্ছে গিয়ে বুধাদিত্য যোগ, অর্থাৎ বুধাদিত্য যোগ কীভাবে সৃষ্টি হয়, কোথায় বুধাদিত্য যোগ হয়, আমরা বুধাদিত্য যোগ থাকলে তার কি হয়, সেই ব্যাপারগুলো আমাদেরকে জানা উচিত। রবি এবং বুধ পরস্পরের 28 ডিগ্রির মধ্যে মোটামুটি থাকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বুধ 3টি রাশির মধ্যে থাকে। বুধ হচ্ছে গিয়ে আপনার রবি এবং বুধ ম্যাক্সিমাম হচ্ছে 3টি রাশির মধ্যে এরা দুজন থাকবে। এটা একটা দেখতেই পাবেন আপনারা, শিক্ষণীয় বিষয় এগুলো। এবারে আমার শরীরটা একটু খারাপ, সেই জন্য আমি ধীরে কথা বলছি। এবারে বুধাদিত্য যোগ, বুধ যুক্ত হচ্ছে আদিত্য, আদিত্য মানে হচ্ছে রবি, বুধ যুক্ত আদিত্য সমান হচ্ছে বুধাদিত্য। অর্থাৎ বুধ এবং রবি বা রবি বুধ একসঙ্গে থাকলে, বিশেষ করে যত কাছে হবে, ঠিক আছে, 10 ডিগ্রির মধ্যে যদি হয় অতীব ভালো, আরও কাছে হলে ভালো, দূরে হয়ে গেলে অসুবিধা হবে, অর্থাৎ তার ফল তত স্পষ্ট হবে না। এক ঘরে বসে থাকলেই বুধাদিত্যের ফল সম্পূর্ণ পাবেন তা হবে না। কাছের মধ্যে যত থাকবে তত প্রমিনেন্ট, আর যত ডিগ্রি অনুযায়ী দূরে থাকবে তার থেকে কিন্তু সেই বুধাদিত্য যোগের ফল পাওয়া যাবে না। এবারে ভিডিওটি খুবই শর্ট ভিডিও, পুরোটা দেখবেন। এবারে বুধ এবং রবি কোথায় থাকলে হতে পারে, যেমন মেষ রাশিতে। এবার মেষ রাশিতে যদি বুধাদিত্য যোগ হয়, ঠিক আছে, তাহলে সেটাকে বুধাদিত্য ধরা হবে রবি বুধ একসঙ্গে থাকলে। যদি মিথুন রাশিতে থাকে রবি বুধ, তাহলে বুধাদিত্য হবে, যোগ হবে। যদি আপনার ইয়েতে থাকে, কন্যায় থাকে, তাহলে রবি বুধে বুধাদিত্য যোগ হবে। যদি সিংহ রাশিতে থাকে তবে রবি বুধ বুধাদিত্য যোগ হবে। এই বুধাদিত্য যোগ লগ্ন সাপেক্ষে নানা ঘরেই হতে পারে, 1 থেকে দ্বাদশে, লগ্নেও থাকতে পারে, দ্বিতীয় তৃতীয় চতুর্থে পঞ্চমে ষষ্ঠে সপ্তমে অষ্টমে নবমে দশমে দ্বাদশে। একটা কথা বলি, সেটা হচ্ছে যে অষ্টমে দ্বাদশে কোনো মতেই শুভ নয়। যার নবম পড়বে, যার পঞ্চম পড়বে, যার লগ্ন পড়বে, সবচেয়ে অতি উত্তম। অর্থাৎ কোণে, অর্থাৎ এই যে কোণ 1, 5, 9 এর মধ্যে যদি থাকে লগ্ন সাপেক্ষে পঞ্চমে এবং আপনার ভাগ্যভাবে, খুব ভালো ফল দেয়। এবার এই যে আর জায়গায় গেলে কি ভালো ফল দেবে না লগ্ন সাপেক্ষে, কিন্তু ওই জায়গায় থাকতে হবে,
ওই 4টে ঘরের মধ্যেই কিন্তু থাকতে হবে। যেমন লগ্নে যদি থাকে তাহলে তার বুদ্ধিবৃত্তির জায়গাটা বেশ ভালো হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে এই 4টে জায়গার মধ্যে যদি থাকে, 4টে জায়গার মধ্যেও তো একটা বিশেষ বিশেষ ব্যাপার আছে। যেমন ধরুন রবির ঘরে যদি বুধাদিত্য হয় তাহলে একরকম, সেই বুধাদিত্য যোগই হচ্ছে, কিন্তু একটু তফাৎ হয়। সেটা হচ্ছে যে তার যে যোগের কারণ, সেই যোগের কারণের জন্যে নিজের স্বক্ষেত্র, আবার ধরুন তুঙ্গ ক্ষেত্রে রবি বসে আছে মেষে, সেখানে বুধ আছে, সেখানে বুধাদিত্যের একরকম ব্যাপার। তো এরকম লগ্ন সাপেক্ষে যে যে ভাবে পড়বে, যেমন দ্বিতীয়ভাবে যদি থাকে, দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, আপনার মজুত বা জমানো সঞ্চিত অর্থ, তার মন্দির দর্শন বা আপনার ধর্ম, এই রকম নানা রকম ব্যাপার আছে, বাকশক্তি, মুখমণ্ডল। তো তার বুদ্ধিবৃত্তি যেমনি ভালো হবে, তার মুখের ভাষা এবং তার জ্ঞানের প্রভাব, তার মুখনিঃসৃত বাণী তার কিন্তু ভালো হবে। একটাই শর্ত, রবি বুধের সঙ্গে কোনো ধরনের গ্রহ থাকা উচিত না এর সঙ্গে। কোনো গ্রহের দৃষ্টি থাকলে, যেমন রাহু দৃষ্টি থাকলে ব্যাহত হবে, শনি দৃষ্টি থাকলে ব্যাহত হবে। এরকম ধরনের রবি বুধের ওপর কোনো যেন কোনো গ্রহের বা কোনো কারোর দৃষ্টির বা কোনো কিছু যেন প্রভাব না থাকে, এই ব্যাপারগুলোকে দেখতে হবে। তৃতীয় যদি থাকে, তৃতীয় হচ্ছে ভাতৃর ব্যাপার, সাহসের ব্যাপার, আপনার আপনার ভাইয়ের যে ব্যাপার, তারপরে হচ্ছে ঘর থেকে বাইরে হাতের লেখা, এই যে যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি কিন্তু তৃতীয় থেকে দেখা হয়। এগুলোর কিন্তু সুবিধা হবে, ভালো হবে। চতুর্থে থাকলে, চতুর্থে রবি থাকা শুভ নয়, ঠিক আছে? সেখানে সুখের কিছু কিছু ব্যাঘাত ঘটবে। কারণ আমাদের মানে জোডাইক সাইন বলুন বা আমাদের যে গৃহ, চতুর্থ ভাব হচ্ছে গিয়ে চন্দ্রের জায়গা, সেখানে রবি থাকা মানে হচ্ছে গণ্ডগোলের ব্যাপার। অর্থাৎ জল, ঠান্ডা মানে এবং তাপ, এই দুটো একসঙ্গে থাকলে কি হবে, সেই চন্দ্র কিন্তু স্থির থাকবে না, অর্থাৎ খারাপের ব্যাপার, প্রভাবটা থাকবে। পঞ্চমে যদি থাকে, পঞ্চমে ভালো পুত্র হবে, এবং শুধু তাই নয়, এর জ্ঞানগম্যও থাকবে ভালো। যার রবি বুধ থাকবে পঞ্চমে, তার প্রতিভাশালী হবে, তার শিক্ষা ভালো হবে, এবং সেই জগতে অনেক জায়গাতে পরিচিত হবে অনেক রকমভাবে তার নিজের গুণের দ্বারা। ষষ্ঠভাবে রবি থাকা ভালো, ষষ্ঠভাবে বুধ থাকা ভালো না। তো সেক্ষেত্রে কিছু জায়গায় বুধ নিজের ঘর যদি জোডাইক সাইনের, ঠিক আছে, তো তবুও কিন্তু কীরকম একটা ব্যাপার। এইবারে যদি নিজের ঘর হয়, বুধ নিজের ঘরে কন্যাতে, রবি বসে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো হবে। তবে রবি যেমন 3, 6, 10, 11তে ভালো ফল দেয়, বুধের নিজের ঘরে সে অশুভ ফল দেবে না। কিন্তু যেহেতু ষষ্ঠ ভাবটা হচ্ছে গিয়ে অশুভ ঘর, ষষ্ঠ থেকে এইসব ধরনের কীরকম ধরনের রেজাল্ট পাওয়া যেতে পারে, লোন পাওয়া যেতে পারে, ঠিক আছে? এরকম ধরনের কিছু ব্যাপার আছে যেগুলো থেকে আপনি লাভ পাবেন। সপ্তমে রবি বুধ থাকাটা হচ্ছে গিয়ে আপনার যে পার্টনার, তার কিন্তু মানে তাকে ভালো পাবেন, বুদ্ধিমত্তা থাকবে বা বুদ্ধিমতী হবে, এই ব্যাপারগুলো এরকম ধরবে। অষ্টমটা মারক খারাপ, অর্থাৎ পিতার এবং আপনার পিতার সঙ্গে সম্পর্কর ব্যাপার, এগুলো কিন্তু খারাপ হবে, এবং রবি সম্পর্কিত যে আপনার যশ, মান, খ্যাতি, তার উপরেও প্রভাব পড়বে। ভাগ্যভাবে রবি বুধ খুব বেশি ভালো ফল দেয় না, কিন্তু যদি দেখা যায় যে নিজের ঘর, ওই যে বললাম এই 4টি গ্রহের মধ্যে ঘরের মধ্যে যদি থাকে, অর্থাৎ মেষ, মিথুন, সিংহ, কন্যা, যদি এরকম থাকে, তাহলে সেই জায়গায় কিন্তু আপনার বুধাদিত্যের ফল খুব সুন্দরভাবে পাবেন, এবং জীবনে আপনাদের যে উচ্চস্তরে যাওয়া, মানে ওখানে ধর্মভাবটার থাকবে, কিন্তু তার থেকে প্রভাব বাড়বে হচ্ছে গিয়ে আপনার ভাগ্যভাবের, পিতার সঙ্গে সম্পর্কিত, পিতার ধন,
পিতার মান সম্মান, পিতার ধারাকে বজায় রাখা, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। দশমভাবে যদি চতুর্থ মানে 4টে ঘরের মধ্যে কেউ যদি থাকে রবি বুধ, যদি দশম হয়, দশমে তাহলে কী হচ্ছে, আপনার সরকার সম্পর্কিত স্থানে চাকরি পাওয়ার যোগ বা কর্ম পাওয়ার ব্যাপারে জড়িত থাকবেন। সরকার সম্পর্কিত ব্যাপার, তার মধ্যে কর্মর ব্যাপারটা আপনাদের থাকবে। যদি একাদশে হয়, একাদশ অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে জোডাক সাইডের শনির ঘর। একাদশে রবি বা বুধের খুব একটা ভালো ব্যাপার নয়, কিন্তু নিজের ঘরে থাকলে আপনাদের সাফল্যের জায়গার, বিশেষ করে সুনাম, বুদ্ধিমত্তা, এই বুদ্ধির প্রখরতা, জ্ঞানের প্রখরতা, বিদ্যার প্রখরতা, সফলতা, এগুলো বেশ ভালো মতন পাওয়া যায়। দ্বাদশ মোটেই ভালো নয়। অতএব বুধাদিত্য যোগ দেখতে গেলে মেনলি দেখতে হবে যে সেই বুধ, রবি এবং বুধ কোথায় আছে। সেটা হচ্ছে যে, আবার বলি চলে যাওয়ার আগে, মেষ, মিথুন, সিংহ, কন্যা, এই 4 রাশিতেই অ্যাকচুয়ালি রবি বুধ হয়। মকরে রবি যাবে হচ্ছে গিয়ে আপনার এই বুধ ধনুতে বসে আছে, মকরে যাবে 10ই মাঘ, 24শে জানুয়ারি। গেলেই কি ওখানে রবি বুধের বুধাদিত্য যোগ অনেকে ছড়াচ্ছে, এসব ছড়ানোর সংখ্যা হচ্ছে অনেক। কখনোই এখানে রবি বুধ একসঙ্গে থাকলে বুধাদিত্য যোগ হবে না, বুধাদিত্যের ফলের যোগ পাওয়া যাবে না। বোঝা গেল? বৃহস্পতি দশমে থাকলে কি ভালো? বৃহস্পতি দশমে তো জোডাক সাইন অনুযায়ী নিচস্থ হয়ে যায়। তো বিচারের ব্যাপার, বিচারধারা, অনেক রকম ব্যাপার আছে। আপনাদের কাছে ব্যাপারটা তুলে ধরলাম যে বুধাদিত্য সব জায়গায় হবে না। এর জন্যে আপনারা কি করবেন, আপনারা সঠিক জ্ঞান, শুধু আমি নই, আরও অনেকেই ভালো জ্যোতিষী আছেন, তাদের কাছ থেকে জ্ঞানপ্রাপ্ত হন। অন্তত নিজেরা বুঝুন। আমার এই চ্যানেল আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে কি, এই শরীর খারাপ, জ্বর, তাতেও তুলে ধরছি একটাই কারণে, যে আপনারা সঠিকটা শিখুন, জানুন। আমার কাছে কে দেখাতে এলেন সেটা বড় কথা নয়, দেখাতে আসতেই পারেন। 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে আপনারা বুঝুন, শিখুন, জানুন এবং ভালো থাকুন। নমস্কার।